নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানে নবনিযুক্ত ফুটবলার রাহুল বেকেকে নিয়ে। হ্যাঁ, রাহুল বেকে তিনি কিন্তু 1 বছরের চুক্তিতে মোহনবাগান দলে তিনি কিন্তু যোগ দিলেন এবং বলা যেতেই পারে যে একজন অভিজ্ঞ ফুটবলারকে কিন্তু এবার মোহনবাগান তুলে নিল নিজেদের ঘরে। আমরা সবাই জানি রাহুল বেকে তিনি কিন্তু সেন্ট্রাল ডিফেন্সের পাশাপাশি রাইট ব্যাকেও খেলতে পারেন এবং ভারতের জার্সিতে তিনি কিন্তু 50-এর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল দলের কিন্তু একদম চেনা পরিচিত মুখ হচ্ছে রাহুল বেকে। এবং আইএসএল এর বেশ কয়েক মৌসুম তিনি কিন্তু টানা তিনি খেলে গেছেন। মুম্বাই, বেঙ্গালুরু, কেরালার মতো দলের হয়ে কিন্তু তিনি খেলেছেন এবং তার কিন্তু যথেষ্ট পরিমাণে গোলও আছে। সেন্ট্রাল ডিফেন্স পজিশনে খেললেও তার কিন্তু গোল করা এবং গোল করানোর পেছনেও তার অনুদান যথেষ্ট রয়েছে। এবং আমরা সবাই আরেকটু যদি খোঁজ নেই, সেখানে কিন্তু দেখা যেতেই পারবে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু আসন্ন মৌসুমের জন্য নিজেদের দল সাজাতে ব্যস্ত এবং সেই দল সাজানোর পেছনে কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যেই দুই দল বেশ কয়েকজন বিদেশি ফুটবলারকে তারা কিন্তু নিজেদের দলে সাইন করিয়েছে। কিন্তু সেখানে রাহুল বেকেকে সাইন করানো সত্যি কিন্তু মোহনবাগানের কাছে এই মৌসুমে প্রথম ভারতীয় ফুটবলার যাকে কিন্তু সাইন করলো মোহনবাগান। কেন রাহুল বেকের খোঁজ করলো মোহনবাগান, সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে অবশ্যই শেষ দুটো মৌসুম সেখানে কিন্তু দুজন সেন্টার ব্যাক নিয়ে মোহনবাগান তাদের দল সাজিয়েছিল এবং বিদেশি সেন্টার ব্যাক থাকার কারণেই কিন্তু যে মাঝ মাঠে যে বিদেশির একটা অভাব ছিল এবং সেই মাঝ মাঠে বিদেশির অভাবের কারণেই কিন্তু বলা যেতে পারে যে আগের মরশুমে যে ক্রিয়েটিভ পার্ট যেটা মোহনবাগানের ছিল, সেই ক্রিয়েটিভ পার্টটা কিন্তু কোথাও গিয়ে একটু হলেও ব্যালেন্সের অভাব ছিল এবং সেই কারণে কিন্তু বেশ কিছু মানে সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় মোহনবাগানের মাঝমাঠ আগের মৌসুমে এবং সেটার প্রভাব কিন্তু পড়েছিল ডিফেন্স লাইনেও। আমরা দেখেছি যে বেশ কিছু ক্রুশাল মোমেন্টে মোহনবাগান কিন্তু যেখানে 1 গোলে লিড করেছিল সেই জায়গা থেকে একদম শেষ মিনিটে গোল হজম করতে হয়েছে। অবশ্যই অ্যাটাকিং ডিপার্টমেন্টে যে সমস্ত ফুটবলার ছিল তাদেরও বেশ অনেক ভুল ভ্রান্তি ছিল এবং সেই কারণে কিন্তু দল বদলে এবারে যথেষ্ট তৎপর মোহনবাগান। মৌসুম শেষ হওয়ার পর থেকেই কিন্তু বেশ কিছু নতুন ফুটবলারকে তারা সাইন করেছে। ইতিমধ্যে ড্রাজিজ এবং সমীরকে তারা কিন্তু সাইন করিয়ে নিয়েছে। মাঝ মাঠে কিন্তু যথেষ্ট ডিপেন্ডেবল এবং স্ট্রং করার দিকে এগাচ্ছে মোহনবাগান এবং সেই কারণে কিন্তু এবার বিদেশি ডিফেন্ডার নয়, একজন বিদেশি ডিফেন্ডার, সেটা হচ্ছে আলবার্তো রদ্রিগেজকে রেখে ইতিমধ্যে মোহনবাগান দল তারা কিন্তু একজন ভারতীয় ডিফেন্ডারের খোঁজ করছিল এবং সেখানে কিন্তু দেখতে গেলে অনেক ভারতীয় ডিফেন্ডারের নাম উঠে আসলেও শেষমেশ রাহুল বেকেকেই কিন্তু সই করালো মোহনবাগান। এক্ষেত্রে রাহুল বেকের মতো ফুটবলার, অভিজ্ঞ ফুটবলার যখন দলে আসবে তখন যেমন সেন্ট্রাল ডিফেন্সে খেলতে পারবে সেরকমই রাইট ব্যাক পজিশনেও কিন্তু তিনি খেলতে পারবেন। এবং এছাড়াও এমন কোনো ম্যাচ যেখানে কিন্তু গোল তুলে নিতে হবে বা যেখানে মোহনবাগান কোনো ম্যাচে যদি পিছিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ডিফেন্স লাইন খেলিয়ে অর্থাৎ মেহতাবের সাথে কিন্তু রাহুল বেকেকে ইউজ করে সেক্ষেত্রে বিদেশির সংখ্যা উপর দিকে বাড়াতে পারবে, অর্থাৎ আক্রমণ ভাগে বিদেশির সংখ্যা বাড়াতে পারবে মোহনবাগান। সেই অপশনটা কিন্তু আগের সিজন পর্যন্তও ছিল না, কিন্তু রাহুল বেকেকে সাইন করার পর কিন্তু বলা যেতেই পারে এই সমস্যার সমাধান কোথাও গিয়ে একটু হলেও হলো। অবশ্যই রাহুল বেকে তিনি কিন্তু তার কিন্তু অভিজ্ঞতা রয়েছে কলকাতায় খেলার, তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন এবং মোহনবাগানের বিরুদ্ধে গোলও করেছেন। এবং শুধুমাত্র ইস্ট বেঙ্গলে থাকাকালীন নয়, তিনি কিন্তু মুম্বাই সিটিতেও যখন থেকেছেন তিনি মোহনবাগানের বিরুদ্ধে খেলেছেন, শিল্ড জিতেছেন এবং কলকাতায় খেলা, কলকাতার ক্লাবগুলোর বিরুদ্ধে খেলার সেইগুলোর কিন্তু অভিজ্ঞতা তার যথেষ্ট রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে রাহুল বেকে যখন মোহনবাগান দলের হয়ে খেলবেন তখন কিন্তু তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার দাম আশা করা যাচ্ছে তিনি দিতে পারবেন। এবং রাহুল বেকে আশায় কিন্তু যে ডিফেন্স লাইন নিয়ে আমরা কথা বলছি, ইন্ডিয়ান ডিফেন্স লাইন নিয়েও কিন্তু মোহনবাগান যথেষ্ট শক্তিশালী ডিফেন্স লাইন গড়ে তুলতে পারবে। অর্থাৎ আলবার্তো রদ্রিগেজ তিনি যদি কোনো কারণে কাট সমস্যা অথবা ইনজুরির জন্য তিনি যদি ম্যাচে নাও নামতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আর এক্সপেরিমেন্টের কোনো রকম জায়গা থাকলো না। কারণ আমরা দেখেছি আগের মৌসুমেও যখন বিদেশি ডিফেন্ডার মোহনবাগান ইউজ করতে চাইতো না, সেক্ষেত্রে কিন্তু অপশন ছিল দীপক টাংরি। দীপক টাংরিকে কিন্তু ডিফেন্সে খেলতে হতো। তার আগের মৌসুমে আমরা কিন্তু দেখেছি দীপেন্দু বিশ্বাসকে ব্যবহার করেছে মোহনবাগান। তবে এক্ষেত্রে রাহুল বেকে আশাতে কিন্তু বলা যেতেই পারে যে এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান ডিফেন্স লাইন সেটা কিন্তু মোহনবাগান তৈরি করে নিল। অর্থাৎ
এরপরে যখন বিদেশি ডিফেন্ডার থাকবে না, এমন অনেক ম্যাচ হবে যেখানে হয়তো বিদেশি ডিফেন্ডার দিয়ে শুরু করবে না, সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগানের আর কোনো অসুবিধা থাকবে না। এবং শুধুমাত্র সেরকম নয়, বেশ কয়েকটা বড় ম্যাচেও কিন্তু আমরা দেখতে পারি রাহুল বেকে যেহেতু ডাবল পজিশনে খেলেন, সেক্ষেত্রে কিন্তু কখনো তাকে সেন্টার ব্যাক, কখনো তাকে রাইট ব্যাক পজিশনেও দেখতে পারবো। এবং তাছাড়াও তার যে একটা গতি এবং আক্রমণে অংশ নেওয়ার যে প্রবণতা রয়েছে, সেটাও কিন্তু কাজে লাগাবে মোহনবাগান দল। কারণ মোহনবাগান দলের যে নতুন কোচ হবে, কারণ আমরা দেখেছি তিনি কিন্তু বেশ কয়েকটা হেডে গোল করতে পারেন, তিনি কিন্তু ক্রস রাখতে পারেন, এবং সেই এবিলিটি গুলোই কিন্তু রাহুল ভেগেকে অন্য আলাদা ফুটবলারদের থেকে আলাদা করে রাখছে। অবশ্যই আরো কিছু কথা, সেটা হচ্ছে বেশ কয়েকটা নাম উঠে এসেছিল, সেই ফুটবলারদের পেছনে হয় মোহনবাগান গেছিল, কিন্তু শেষমেশ তারা রাহুল ভেগেকেই সাইন করায়। এবং রাহুল বেগের মতো ফুটবলার, যার কিন্তু কলকাতায় খেলার অভিজ্ঞতা আছে, যার কিন্তু ডার্বি খেলার অভিজ্ঞতা আছে, সেই ফুটবলার মোহনবাগানে থাকলে কিন্তু বলা যেতেই পারে মোহনবাগান দল বেশ অনেকটা শক্তিশালী হয়ে গেল এরপর। কারণ এরপরে আরো একজন বিদেশি ফুটবলার নেওয়ার সম্ভাবনা রয়েছে মোহনবাগানে। সেক্ষেত্রে সেই ফুটবলার কোন পজিশনের হয়, আদেও তিনি সেন্ট্রাল ডিফেন্ডার হবেন, নাকি মাঝমাঠের কোনো ফুটবলার, নাকি অন্য কোনো স্ট্রাইকার পজিশনের ফুটবলার, সেটা এখন দেখার থাকবে অবশ্যই। তবে রাহুল ভেকে তিনি কিন্তু মোহনবাগানে আসার ফলেই প্রথমেই যে জিনিসটা করতে হবে, তাকে বাদবাকি ফুটবলারের সাথে মানিয়ে নিতে হবে। অবশ্যই জাতীয় দলে খেলার জন্য তার সেই অভিজ্ঞতা রয়েছে, জাতীয় দলের জার্সি গায়ে তারা কিন্তু তাদের সতীর্থদের সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু মোহনবাগানে আসলে মোহনবাগানের ট্যাকটিসের সাথে নিজেকে খাপ খাওয়াতে কতটা সময় নেবে, সেটা কিন্তু অবশ্যই দেখার থাকবে। বেশ কয়েক বছর পর কলকাতার ক্লাবে কিন্তু ফিরছেন, এবং তিনি কিন্তু এমবিএসজি যে মিডিয়া টিম তাকে যে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে কিন্তু তিনি এটাও উল্লেখ করেছেন যে আমি মোহনবাগানের বিরুদ্ধে গোল করেছি ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে, এখন সেই জিনিসটা ঘুরিয়ে করার সম্ভাবনা রয়েছে। তিনি চাইছেন ডার্বিতে মোহনবাগানের জার্সি গায়ে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল করার। অবশ্যই সেই গোল হবে কি হবে না সেটা এখন দেখার বিষয়। তবে এই যে সাইনিংটা হয়েছে, সেখান থেকে এটা বলা যেতেই পারে মোহনবাগান দল এই বছর যে আগের বছর আগের যে মৌসুম, সেখানে যে ট্রফিটা তারা জিততে পারেনি, সেই ট্রফি না জেতার যে গ্লানি বলা যেতে পারে, সেই গ্লানিটা থেকে কিন্তু এই মৌসুমে একদম ঝাঁপিয়ে পড়েছে। অর্থাৎ মোহনবাগান, যাকে একদম বলা যেতেই পারে যে একদম চ্যাম্পিয়ন দল যেভাবে দল গঠন করে, সেইভাবে কিন্তু চ্যাম্পিয়ন দল নিজেদের দল গঠনের প্রক্রিয়া কিন্তু চালু করে দিয়েছে। অবশ্যই বেশ কয়েকজন বিদেশি ফুটবলার যেমন নিয়েছে, তারা কিন্তু ভারতে অলরেডি প্রুভেন, সেরকমই কিন্তু এবার ভারতীয় ডিফেন্স লাইন যেভাবে বানাচ্ছে, যা ভারতীয় ফুটবলার যেভাবে ইনক্লুড করছে, সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে তারাও কিন্তু যথেষ্ট প্রুভেন প্লেয়ারকেই মোহনবাগানে নিচ্ছে। অর্থাৎ আইএসএল এ যে সমস্ত ফুটবলার নিজেদের প্রমাণ করেছে এর আগে, সেই সমস্ত ফুটবলারের দিকেই কিন্তু যাচ্ছে এখন মোহনবাগান সুপার জায়ান্ট। এখন দেখার যে এই সাইনিং, অর্থাৎ রাহুল বেকেকে যে 1 বছরের চুক্তিতে সাইন করালো মোহনবাগান দল, সেই সাইনিং কতটা ভালো হবে মোহনবাগান দলের জন্য। এবং অবশ্যই এটাও দেখার বিষয় থাকবে রাহুল বেকেকে কোন পজিশনে ব্যবহার করবে। কারণ মেহতাব তিনি কিন্তু আছেন, মেহতাব সিং যেহেতু আছেন, তিনিও কিন্তু সেন্ট্রাল ডিফেন্ডার, তাকে রেখে ব্যবহার করবে নাকি রাইট ব্যাক পজিশনে রাহুল বেকে ব্যবহার করবে, সেটাই কিন্তু এখন দেখার।